মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। এই জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে তোমাদের কাছে চলে এলাম গল্প করতে, সকাল সকাল গল্প করতে। গলাটা আমার দেখছো তো ভারী হয়ে গেছে, মানে একদম আওয়াজই বেরোচ্ছে না, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো এই যে আজ খুব দেরি হয়ে গেছে জানো তো, একদম উঠতে ইচ্ছে করছিল না, তাই মেয়েটাকে বললাম যে তোর কি টিফিন বানাবো, বললো মামা কিছু খেতে ইচ্ছে করছে না, নর্মালি কিছু টিফিন বানিয়ে দাও। ভাবলাম চলো একটু চাউমিন বানিয়ে দিই, সেই জন্য এলাম। বিশেষ সেইভাবে চাউমিন কিছুই বানাবো না, তাই এই রেসিপিটা তোমার সঙ্গে আমি অস্বীকার করবো না। চা পর্যন্ত খাইনি, তাড়াহুড়ো আছে ওকে তাড়াতাড়ি, জাস্ট একটু চাউমিনটা করে দিই, তারপর রিল্যাক্স করে একটু চা খাবো, দিদি হয়ে গেছে। কালকে ভিডিওতে দেখেইছিলে পুজো করে নিয়েছিলাম, সকাল সকাল পুজো হয়ে গেছিল, আজ তো কিছুই হয়নি। প্লাস গলাটা এত ধরে গেছে না, আর দেরি হয়ে গেছে বলে না গরম জলে মুখ ধুলাম না, কিছু করলাম। তো চলো চাউমিনটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। এই দেখো, তোমাদের বললাম না যে আজকে নর্মালভাবে চাউমিন বানিয়েছি, এই যে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আজকে একদম অতি সাধারণ চাউমিন বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নেক্সট যেদিন বানাবো তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো। দেখো চলো এবারে চা খাবো। চলো, বড় মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দেওয়া হয়ে গেছে। তো বড় মেয়েও চলে গেছে আর হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে অফিসের জন্য। তো এই ছোট মেয়েটাও তা করতে করতে উঠে গেল। তো এবার চলে এসেছি রান্নাঘরে মেয়েটার সুজি বানাতে। তো এই যে দেখো সুজিটা বসিয়ে দিয়েছি, কড়াইতে ভাজছি। শুকনো কড়াইতে তোমাদের সঙ্গে বললাম না যে শুকনো কড়াইতে ঘিটা একটু ভেজে নিই হালকা করে, তারপর দুধ দিই। তো এই যে কড়াইটা গরম করতে দিয়েছি, গরম হলে সুজিটা দিয়ে ভাজবো। তা করতে করতে ওদিকের ওই টিফিনে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। তো এই যে সুজিটা দিয়ে দিলাম, তা করতে করতে আমি ওদিকের টুকটাক যেটুকু কাজ আছে সেরে নিই। কেন বুঝতেই পারছো তো, শীতের দিন তো খুবই চাপ হয়ে যায় জানো তো, ছোট বাচ্চা নিয়ে। বুঝতেই পারছো, ছোট বাচ্চার মা যারা তোমরা নতুন মা হয়েছো তারা তো জানোই যে বাচ্চা থাকলে খুব কষ্ট, যে কোনো মুহূর্তে এই ঠিক থাকতে থাকতেই আবার বিগড়ে যাচ্ছে। তো এই কোলে নিয়ে নিয়ে কাজ করতে 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 না আমি একদম হায়রান হয়ে যাই। এই দেখো চলে এলো, দাও হাই করে দাও, বলো হাই করে দাও, হাই করে দাও, হাই গুড মর্নিং বলে দাও, বলো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখছো আমি দুষ্টু করি। ওকে চলো, আচ্ছা কিছু হবে না, চলো চলো তুমি যাও, আমি তোমার সুজিটা করে নিই। হ্যাঁ এখন আপেল খাই না, আপেল তুমি খেয়ে নাও তারপর খাবে। তো তুমি তো খাবে আপেল, তো আগে খাবারটা করি, না হলে কি করে খাবে? খাবারটা না খাওয়া কিন্তু আপেল খেতে পারবে না। শোনো কি আছে বাইরে। এই যে তোমাদের আলাপ করানো হয়নি আমার চিঙ্কু আর পিঙ্কুর সাথে, এই যে দেখো, দেখছো? এই যে মেয়েকে খাইয়ে এবারে চলে এলাম কাপড়গুলো মেশিনে দিতে। তো এই যে কাপড়ে মেয়েটা চালু করে দিই, জলটা চালিয়ে দিলাম, দিয়ে একে একে কাপড়গুলো কাচতে দিয়ে দিই। আর যেটুকু বাসন মেজে রেখেছিলাম সেগুলো সব রেখে দিই, আর ওকে খাওয়ানোর বাসনগুলো মেজে নিই। কারণ জানো তো, বেসিনে যদি বাসন পড়ে থাকে না খুব বিরক্ত লাগে, আর যেহেতু আমাকেই করতে হবে সেহেতু ফেলে রেখে এক গাদা জমিয়ে তো লাভ নেই, তাই একটু একটু করে হয় আমি মেজে নিই সঙ্গে সঙ্গে, তাহলে কি অতটা চাপ লাগে না জানো তো। এই যে কড়াইটা একটু ঘষছি, সকাল থেকে এই কড়াইটাতে করছি। এই গ্যাসও মুছে নিলাম দেখো। জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখানে আমার এই যে জল থাকে, আর এই যে একটা ছোট্ট গাছ, আর এখানে ইন্ডাকশনটা, আর এখানে আমার ইনভার্টারটা থাকে। ইনভার্টারটা রেখেছি। কেমন লাগছে বলো জায়গাটা?
বিছানা আমার গোছানো হয়ে গেছে। কেমন লাগছে বলো, কি হয়েছিল আর কি করলাম দেখো। ভালো লাগছে তো? গোছানোটা ঠিক হয়েছে? তোমরাই বলবে। চলো আমি একটু ড্রেসিং টেবিলটাও মুছিয়ে নিই। এই যে দেখো, হাই। এই যে দেখো, এই বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তোমরা তো দেখলেই মাস্টার বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি, আর এটা আরেকটা রুম, এটাও পরিষ্কার করে নিলাম। চলো তাহলে। এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। মেয়ে বকেছি তাই কাঁদছে, তো এই যে কোলে নিয়ে মেয়েকে চলে এসেছি। এই যে দেখো, তোমাদের দেখাই কীভাবে ভাত ভাজাটা করি। একটু বসো। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি, আর এই যে এখানে সব সবজি পেস্ট করে রেখেছি, আর এই যে কড়াইতে তেল দিয়েছি, আর এখানে এই যে মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছি। চলো তোমাদের আজকে ভাত ভাজার রেসিপিটা দেখাই। আমার মেয়ে আমার সঙ্গে রান্না করবে, তুমিও দেবে না তেজপাতা? দাও, এই যে দাও, এই যে দাও, এটা রেখে দিই, এটা পরে করবো। দাও, দুধ থেকে দেবে কিন্তু, হ্যাঁ গায়ে দুধ থেকে দাও, দুধ থেকে দাও, দুধ থেকে দাও। এই যে দেখলে কেমন ছোট হলো? দুধ থেকে দাও, দুধ থেকে। হ্যাঁ ব্যাস, তুমি এবারে একটু পরে নাড়াবে আমার। হ্যাঁ তুমি একটু পরে নাড়াবে। দাও, এইটা দিয়ে গায়ে ছিটবে, এটা দিয়ে গায়ে ছিটবে, পরে দেবে। এই গায়ে হচ্ছে সাইডে নাড়াটা করবি, তারপর তুই করবি, নাহলে গায়ে ছিটবে। হ্যাঁ বাবা, কারিয়া পাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে কারিয়া পাতা যেহেতু নেই, সেটা আমি তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, আর দেবো একটু সর্ষে দিচ্ছি। যদি একটা বলবো আজকে আমার মানে মেয়ে আমার কাছে তোমরা তোমার আন্দাজ মতো দেবে, আমি আন্দাজ মতো দিলাম, তোমরা তোমার আন্দাজ মতো দেবে। আর এই যে দেখো, ভাত ভাজা আমার হয়ে গেল। এবার আমি প্লেটে সার্ভ করে নিলাম। দেখো কেমন লাগছে। চলো এবারে খেতে বসি। তো এই ছায়ার দিকে হয়ে গেছে, এগুলো একটু এবারে রোদে, এই যে এখানটা একটু করে দেবো। তো চলো একটু রোদে করে দিই। গাছগুলোকে রোদে দিয়ে দিলাম। এই যে এবার মেয়েকে ফ্রেশ করাবো। চলো মেয়েকে পরিষ্কার করিয়ে নিই। রুহি ফ্রেশ হয়ে গেছে, এবার রুহিকে ক্রিম টিম লাগিয়ে জামা পরিয়ে ওকে নিয়ে যাবো ছাদে। দেখো বাই করে দাও। এই যে দেখো, মেয়ে স্ট্রু বানাবো, তার জন্য দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরে তোমার ডাস্ট মশলাগুলো দেওয়া হবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো মেয়ের ওই স্ট্রুটা বানাই, তোমাদের দেখাই। একটু রিফাইন অয়েল দেবো। অল্প একটু রিফাইন অয়েল দিলাম। এরপর তেলটা গরম হলে এই যে মেয়েটার স্ট্রুটা তো দেখছো করে নিচ্ছি। এই চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। তো এবার দেখো তোমাদের কি রান্না করবো সেটা তো আর বলিনি। তো দেখো এইবারে বলছি, ভাবছিলাম যে পারবো কি পারবো না, টাইমিংটা হবে কি হবে না, বুঝতে পারছিলাম যে মানে রেসিপিটা করবো কিনা, তাই তোমাদের আর বলে উঠিনি যে কী করবো রান্না। তো এখন যেহেতু আমি মানে শুরু করেছি, তাই তোমাদের একটু ভাবলাম দেখিয়ে নিই এক ঝলক। মানে এটাকে বলে শর্টে কাটে বিরিয়ানি, মানে একদমই শর্টে কাটে। কী বলতো, এই দেখো বেরেস্তা আমি করছি, আর এই যে আমার চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এই যে আমি এখানে তোমার ভাতটা মাড় গালতে দিয়েছি, ভাতটা মাড় গাড়া হয়ে গেলেই আমি
ভালো করে মানে ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে মানে বড় প্লেটে দিয়ে চাল করতে দেবো, জল মানে টেনে নেবে। তারপরে আমি তোমার রেডি করবো বিরিয়ানির লেয়ারটা। তো একদমই শর্টে কাটে, ওই জন্যই আমি তোমাদের বলিনি যে আজ বিরিয়ানি করছি। তো ভাবলাম যে একদম প্লেটটা সাজিয়েই তোমাদের দেখাবো। তো দেখলাম যে না, যখন একটু বানাচ্ছি তাহলে তোমাদেরকে একটু দেখিয়েই দিই। কিন্তু একদম শর্টে কাটে আজকে, জানো তো, আজ কোনো মশলা না কিছু না, মানে খুবই শর্টে কাটে। আজকে যে কোনো রান্নাই আমি শর্টে কাটে সারছি। এই যে বেরেস্তা আমার হয়ে গেছে, দেখো ও শুরু করে দিয়েছে যে মা আমার চিকেন কোথায়। আমি বললাম দাঁড়াও দেখাচ্ছি তোমার চিকেন, ওখানে বসে আছে। এই যে চলো মেয়েকে খাইয়ে নিচ্ছি। এরকম আমার বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে। তো এবার বিরিয়ানিটা সার্ভ করে দিই। তো দেখো দেখতে কেমন লাগছে তোমরাই বলবে। এই যে সার্ভ করে নিয়েছি, তোমার দাদাকে এবার খেতে দেবো, যেহেতু তোমার দাদা খেয়ে বেরোবে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, জানি না খেতে কেমন সুন্দর হয়েছে। তো খেয়ে নিয়ে তোমাদের বলবো যে খেতে কেমন হয়েছে। আর তোমরা যদি রেসিপিটা পেতে চাও অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কি করছো? এখন ঘড়িতে বাজে 10টা। তো এখন একদম চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো দেখো রাতের ডিনারে কি কি বানিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে খাবারটা সেরে নেওয়া যাক। তো রাতের ডিনারে আজকে বিশেষ কিছু করিনি, তাই তোমাদের মেনুটা আর শেয়ারও করলাম না। সকালে ওই যে বিরিয়ানি করেছিলাম তোমরা তো দেখলেই। তো তখন তোমাদের বললাম না যে দেখতে তো ভালোই হয়েছে, এবার খেতে কেমন হয়েছে দেখে বলবো। তো না গো, সত্যি খুব সুন্দর হয়েছিল। মানে সবসময় যে রান্না করতে গেলে যে খুব একদম বিশালভাবে বানাতে হবে তার দরকার নেই, ইজি প্রসেসও হয়, সেটা আজকে আমি দেখলাম। তো এখন সেমনি কিছুই করিনি, দেখে নাও। তাও তোমাদেরকে না দেখালে আমার আবার ভালো লাগবে না। গরম গরম রুটি আর এই ভেজ ডাল, আর এই আমার মেয়ে, আর এই যে আমার হাজব্যান্ড বন্ধু সকলে বিরিয়ানিটাই খাবে। তো আমি বললাম যে দেখো যদি গরম রুটি খেতে ইচ্ছে করছে তো খেও। তো বললো যে ঠিক আছে আগে বিরিয়ানিটা খেয়ে দেখি, তারপর যদি ভালো লাগে তখন দুটো রুটি খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এবারে ঘড়িতে এখন বাজে 12টা, এবারে শুতে যাব। তো তার আগে একটু এই চুলটা জাস্ট আঁচড়ে নিচ্ছি আর ক্রিমটা লাগাবো, সেই জন্য আরেকবার তোমাদের সামনে এলাম। তো এই যে চুলটা জাস্ট একটু হালকা বেঁধে নেবো, একটা গাঁটা রেখে নেবো। আর এই যে ঘুমানোর আগে আমি এই যে নিভিয়া সফট ইউজ করি, ওটাই লাগিয়ে নেবো। অনেকটা রাতও তো হয়ে গেল, এবার শুতে হবে, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কাল আবার তোমাদের সামনে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি একটা নতুন ব্লগ নিয়ে। বাই।